মেচকা সুখী হও, ভালো ভালো। সামান্য কিছু জিনিস আছে, দিয়ে দাও তুমি, তোমারগুলো তুমি দিয়ে দাও। এইসব কেন করতে? এর মধ্যে কানের দুল আছে, তোমার ভালো লাগবে আমি জানি। শাড়ি কি দরকার ছিল মেচকা এসবের? একটা আশ্চর্য, আজকে একটা শুভ দিন, এইটুকু গিফট তোমাকে আমরা দেবো না? তো আমরা বড় না, তো তোমার এইটুকু দিয়ে আশীর্বাদ করবো না? আর এর ভিতরে না একটা ঘড়ি আছে, বুঝলে? আমার মনে হয় তোমার পছন্দ হবে। নিশ্চয়ই হবে। আপনি দিয়েছেন মানে আপনারা দিয়েছেন, এটাই আমার কাছে সব থেকে বড় আশীর্বাদ। পছন্দ হবে না মানে? আরে আপনারা যে এসেছেন আমি কি খুশি হয়েছি কি বলবো। আসবো না কেন? আমার তো না আসার কোনো কারণ ছিল না। একটা কথা বলতে পারি, আপনারা কিন্তু সত্যি একটা লটারি পেয়েছেন। শ্রমণার মতো মেয়ে হয় না। ওকে যারা রাখতে পারেনি তারা সত্যি বোকা। ভাগ্যিস রাখতে পারেনি, তা না হলে তো পরাগের মতো একটা মানুষের সাথে শ্রমণার দেখাই হতো না, ওই সুযোগটাই পেত না। আমি খুব লাকি, মানে আমি সত্যি খুব কৃতজ্ঞ যে সুমন আমার জীবনে এসছে। সত্যি বলছি আন্টি। আর আমি আরো সুমনের কাছে অনেক বেশি কৃতজ্ঞ, কারণ ও মুনিয়াকে আপন করে নিয়েছে। মুনিয়ার জীবনে না খুব খুব ট্রমা যাচ্ছিল। সুমনা আসার পর, সুমনা ওকে আপন করে নেওয়ার পর সেটা অনেকটা কাটিয়ে উঠেছে। এখন শি ইজ হ্যাপি। মুনিয়া হ্যাপি মানে আমি হ্যাপি। আর তাছাড়া সুমনার মতো এত ডিউটিফুল, এত রেসপন্সিবল মেয়ে আজকের দিনে সত্যি পাওয়া মানে খুব দুষ্কর। মানে যে কোনো কাজ, মানে সেটা অফিসের কাজ হোক, বাড়ির কাজ হোক, ওকে দেওয়া মানে নিশ্চিন্ত। মেচকা, মেজমা, তোমরা বসো না প্লিজ। হ্যাঁ, চলো অদিতি, চল। সইটা করতে হবে তো? দিন, কোথায় সই করতে হবে? আমি জীবনে যতগুলো সই করেছি, আজকের এই সইটা আমার জীবনের সব থেকে বেশি মেমোরেবল। তাই নাকি? হ্যাঁ স্যার, বৌদি ভাইয়ের নতুন জীবনের সাক্ষী হিসেবে থাকতে পেরে আমি শুধু বৌদি ভাইকে না, আর পরাগদাকেও না, আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি। তার মানে তুমি এটা বলতে চাইছো যে তোমার বিয়ের সইয়ের থেকেও এই সইটা তোমার কাছে দামি? তার মানে তোমার নিজের বিয়ের যে সইটা করেছিলে তার থেকেও দামি? আরে এখানে সবাই রয়েছে, কি সব বলছো তুমি? কি যে হয় না তোমার মাঝে মাঝে। কি বলেছি আমি? আশ্চর্য, কোন কথাটা আমি ভুল বললাম? যেটা আমার মনে হয়েছে সেটা আমি বলেছি। কি মোহর, তুমি কিছু মাইন্ড করেছো? যে বিয়েটার ওর কাছে কোনো দাম নেই, সেই বিয়েটা নিয়ে কথা উঠলে ওর মনে আসবে কেন কিছু? ও তো মনে আসার কথাই নয়, সেটাই তো আমি বলেছি। দেখুন, কেউ ইচ্ছে করে নিজের বিয়েটা ভাঙতে চায় না, বিশেষ করে মোহরের মতো মেয়ে যে নিজের জীবন গড়তে চায়, দুটো মানুষকে নিয়ে সে জীবন আবার তৈরি করতে চায়। সে নিজের জীবনটা ভেঙে দেবে? ইচ্ছে করে ভাঙবে? না না না, এটা আমি অন্তত বিশ্বাস করি না।
আমার মনে হয় ওদের দুজনের বোঝাবুঝির মধ্যে কোথায় ভুল থেকে গিয়েছিল, সেই জন্যই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। এই জন্য মুহুরকে একা দোষী করা তো উচিত নয়। আমি তো কাউকে দোষ দিইনি, আমি শুধুমাত্র একটা জিনিস উল্লেখ করলাম, ব্যাস। ওই যে ও বললো না তোর জীবনের সবচেয়ে দামি এই সইটা, সেই জন্যই বললাম। যে সম্পর্কটা টিকলো না, সেই সম্পর্ক যে সই দিয়ে শুরু হয়েছিল, সেই সইটাকে আর কত দাম দেবো বলুন তো? তবে শঙ্কর আমার মধ্যে কোনো সইয়ের ভূমিকা ছিল বলে আমি বিশ্বাস করি না। আমি শুধুমাত্র একটা কথাই বিশ্বাস করি, শঙ্কর আমার মধ্যে যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা একটা সইয়ের ঊর্ধ্বে। আচ্ছা বেশ, এসব বাদ দাও। মালা বদলটা করতে হবে, তারে বিয়ে ছোট করে অনুষ্ঠান হচ্ছে বটে, কিন্তু মালা বদলটা কিন্তু অবশ্যই করতে হবে। হ্যাঁ ড্যাডি, সোনামায়ের গলায় মালা দেবে? এসব থাক না। কেন? আরে আমাদের কোনো আশাই পূর্ণ হবে না নাকি? দেখো, সবকিছু তোমরা কাটছাট করেছো, কিন্তু এইটুকু আমরা কাটছাট করতে দেবো না। না না, সিঁদুর তো পরাতে হবে, মালা বদলও করতে হবে। আমরা দেখতে চাই, আমাদের দেখার জন্য তাহলে কি রইলো? শুধু ওই সই? না না না, এরকম জানলে আজকে কিন্তু সত্যিই আসতাম না, অন্য যে কোনো দিন আসতাম। আরে বাবা, অন্য যে কোনো দিনের সঙ্গে আজকে তাহলে কি পার্থক্য রইলো? আরে বাবা, এটা তো বিয়ে বাড়ি, বিয়ে বাড়িতে একটু হই হুল্লোড় হবে না? তাই হয় নাকি? ও দিদি, তুমি বলো। হ্যাঁ হ্যাঁ, ওইটুকু তো করতেই হবে। মালা বদল করতে হবে, সিঁদুর পরাতে হবে, এইটুকু তো করতেই হবে বাবু। কি মজা, কি মজা, ড্যাডি আর সোনামায়ের মালা বদল হবে। আচ্ছা আন্টি, শঙ্খ বলছিল আসবে যে? জানি না, বলতে পারবো না, তবে আসতে পারে। আমাদের সাথে আসেনি। হয়তো পরে আসবে। আপনাদের সঙ্গে যখন এলো না, আমাদের আর মনে হয় না উনি আসবেন। বাড়ি গিয়ে বলে এলাম, উনিও কথা দিলেন আসবেন, তো এলো না, খারাপ লাগছে আর কি। আসতে পারি? শঙ্খ? শঙ্খ, তাহলে এলি? তাহলে এলি মানে? আমি তো আসতামই। আরে এসব কি বলছিস? তুই তো আমাকে ভালো মতো চিনিস। আজকে আলাপ আমাদের। আমি যদি কোনো কথা কাউকে দিই, সেটা আমি সবসময় রাখি। এটা তোর থেকে ভালো কে জানে? জানি তো। এই এতক্ষণ সেই কথাই হচ্ছিল, হ্যাঁ? সবাই বলছিল তুই নাকি আসবি না, কিন্তু আমি বলেছিলাম তুই আসবি। না না, সবাইটা কে সেটা তুমি জানতে চাই? তুই তো নয় বলি, তুই আমায় চিনিস, সবাইটা কে? না, আমি আসবো কি আসবো না, কোথাও যাবো কি যাবো না, সেটা সে ভালো মতো জানে। আমার ইনসান সবই জানে, তার মানে সেটা কে বল? না না, সংখ্যাটা আসলে আলোচনা হচ্ছিল, তাই আর কি। আমি বলেছি, সেটাই স্বাভাবিক। আমি খুব খুশি হয়েছি ভাই, তুমি এসেছো বলে।
এবার আমার মনে হচ্ছে আমার এই দ্বিতীয় ইনিংস শুরু করাটা সার্থক হলো শঙ্খ। আমার উপরে আর রাগ করে নেই তো? বিশ্বাস করো শঙ্খ, আমি কিন্তু কোনো অন্যায় করিনি। জীবনে ভালোভাবে বাঁচার অধিকার তো সবার আছে, বলো? নিশ্চয়ই নিশ্চয়ই বাঁচার অধিকার সবার আছে। আর তুমি কেন কোনো অন্যায় করতে যাবে? আমি কখনো বলেছি কি তুমি কোনো অন্যায় করেছো? আমি এত জাজমেন্টাল হব কেন? কিসের জন্য, কিসের ভিত্তিতে? তুমি ভুল না ঠিক সেটা আমি বিচার করে দিতে পারি না, আমি কেউ নই। এটাই নাছি, একটু দেখো না ভালো লাগে কিনা।